দর্শক এই মুহূর্তে যুক্ত রয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে মাইলস্টোন কলেজে দুজন উপদেষ্টা অবরুদ্ধ রয়েছেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার সহ এখানে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব রয়েছে শফিকুল আলম, তিনিও কিন্তু অবরুদ্ধ অবস্থা রয়েছে। পুরো মাঠের পরিস্থিতি যদি আপনাদেরকে একটু দেখায় যে এই মুহূর্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পুরো মাঠ জুড়ে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান। শুধু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ নয়, আশপাশে যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকেই কিন্তু শিক্ষার্থীরা এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের এই আন্দোলনে একাগ্রতা প্রকাশ করেছে। এবং এই যে ডান পাশের যে ভবনটি দেখছেন, এই ভবনটির ভিতরে কিন্তু অবরুদ্ধ অবস্থায় রয়েছে উপদেষ্টারা। তারা কিন্তু ভিতরে অবস্থান করছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি তারা যখন এখানে পরিদর্শনে এসেছিল, সেই পরিদর্শনে আসার খানিক বাদেই অর্থাৎ 5 মিনিট পরে কিন্তু যখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এখানে আসেন, অর্থাৎ উপদেষ্টারা যখন মাইলস্টোন স্কুলের প্রবেশ করেন, অর্থাৎ এই জায়গাটা যখন পরিদর্শন করেন, সেই পরিদর্শনকালে কিন্তু তাদেরকে অবরুদ্ধ করা হয়। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই অনেক শিক্ষার্থী তারা কিন্তু শিক্ষা ভবনের দিকে ইতিমধ্যে আমরা খবর পেয়েছি শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষা ভবন অভিমুখে রওনা হয়েছে একদল শিক্ষার্থী। এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দুজন উপদেষ্টা ঠিক এই যে ডান পাশের যে ভবনটি দেখছেন, এই ভবনের ভিতরে কিন্তু অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং পুরো জায়গা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গতকাল দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভিতরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এবং তার ফলে পুরো শোকের মাতাম নেমে আসে দিয়াবাড়ি এলাকায়। আমরা দেখেছি গতকাল সেনাবাহিনী, পুলিশ এবং বিভিন্ন বাহিনীর সহায়তায় এখান থেকে শিক্ষার্থীরা যারা আহত হয়েছেন তাদেরকে বিভিন্ন মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবকরাও কিন্তু এখানে ছিল। এবং আপনাদেরকে জানিয়ে রেখে এখন পর্যন্ত অফিসিয়াল হিসাব অনুযায়ী বলা হচ্ছে 25 জন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন। দর্শক আপনাদেরকে যদি দেখাই যে ভয়াবহ স্লোগানে পুরো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে মাঠ রয়েছে এই মাঠ প্রকম্পিত হচ্ছে। যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু শিক্ষার্থীদের যে সংখ্যা সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আশপাশ থেকে পুরো এলাকায় যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা কিন্তু ছুটে আসছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তাদের সহকর্মীদের পাশে দাঁড়ানোর জন্য। মূলত 6টি দাবি কিন্তু গতকাল থেকে তারা করে আসছেন। তার মধ্যে প্রধানতম যে দাবিটি, সেই দাবিটি হচ্ছে লাশের তারা হিসাব চাচ্ছেন, অর্থাৎ সঠিক লাশের হিসাবটি কিন্তু দাবি করছেন। এখানে আসার পর অনেক শিক্ষার্থীরা বলেছেন, অনেকের সাথে কথা বলেছে, তারা বলেছেন এখন পর্যন্ত গতকাল রাত পর্যন্ত যেটি হিসাব করেছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের অনেকেই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, তারা কিন্তু বলেছেন যে 35 জনেরও বেশি কিন্তু নিহত হয়েছে এবং 1.5 শতাধিক কিন্তু আহত রয়েছে। যারা আহত রয়েছে তারাও কিন্তু আসলে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। অধিকাংশই 90 থেকে 95% শরীরের পুড়ে গিয়েছে এবং অভিভাবকরা অনেকেই বলছেন যে এই যে একটি ঘটনা ঘটেছে, পুরো ঘটনাটির যাতে সত্যতা সমস্ত মানুষ জানতে পারে এবং দেশের মানুষের কাছে যাতে উন্মুক্ত করা হয়, এই ঘটনাটিকে কেন্দ্র করে যাতে কোনো প্রকার মিথ্যা ধামাচাপা না হয়। শিক্ষার্থীরা কিন্তু আবারও উত্তেজিত হয়ে গিয়েছে। পুরো মাঠে যারা বসে গিয়েছিল তারা কিন্তু আবারও দাঁড়িয়ে গিয়েছে। হাজার হাজার শিক্ষার্থী বিভিন্ন জায়গা থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ছুটে আসছে তাদের সহকর্মীদের পাশে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে গতকাল থেকে তারা কিন্তু বলছেন আজকে তারা 6টি দাবি নিয়ে মূলত তাদের এই মাইলস্টোন স্কুলের অবস্থান ঘটবে। সেই 6টি দাবির যে প্রথম দাবি সেটি হচ্ছে নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে। তাদের যে দ্বিতীয় দাবিটি ছিল সেই দাবি হচ্ছে আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে। তৃতীয় নাম্বার দাবি হচ্ছে শিক্ষকদের গায়ে সেনাবাহিনী সদস্যদের হাত তোলা, এই জঘন্য ঘটনার জন্য জনসম্মুখে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। তাদের যে চতুর্থ নাম্বার দাবি, সেই দাবিটি হচ্ছে নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। পঞ্চম নাম্বার দাবি সেটি হচ্ছে বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো যে সকল বিমান রয়েছে সেগুলোকে বাতিল করতে হবে এবং আধুনিক প্লেন চালু করতে হবে। তাদের ষষ্ঠ নাম্বার দাবি, সেই দাবিটি হচ্ছে বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে। কালকের যে বিমান দুর্ঘটনাটি ঘটেছে আমরা যেটি জানতে পেরেছি এটি 1976 সালের কিন্তু ক্রয় করা সেই বিমানটি দিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে বিমান বাহিনীর যে সকল ফ্লাইট লেফটেন্যান্ট যারা রয়েছে তারা কিন্তু প্রশিক্ষণ দিয়ে আসছিল এবং কালকে একটি সিগন্যাল কিন্তু প্রেরণ করেছিল শেষ সময়ে তৌকির যে ফ্লাইট লেফটেন্যান্ট ছিল তিনি কিন্তু
তাদের যে বিমান বাহিনী ঘাঁটি রয়েছে সেখানে একটি সিগন্যাল দিয়েছিল যে তার বিমানটিকে আর উপরের দিকে উড়ানো যাচ্ছে না, অর্থাৎ বিমানটি নিচের দিকে নেমে আসছে, উপরে উড়ার মতো সক্ষমতা হারিয়ে ফেলেছে। তিনি কিন্তু চেষ্টা করেছেন আশপাশে কোনো জায়গায় অবতরণ করার জন্য, কিন্তু পারেনি। অবশেষে তার যে শিক্ষা বিমানটি রয়েছিল, প্রশিক্ষণ বিমানটি, সেই বিমানটি নিয়ে সোজা আপনাদেরকে যদি দেখায়, এখনো কিন্তু আকাশে বিমান উঠছে, অর্থাৎ পাশে কিন্তু রয়েছে বিমানবন্দর। এবং আপনাদেরকে যদি একটু দেখাই যে এই যে পাশে যে ভবনটি দেখছেন, ঠিক এই ভবনটিতেই কিন্তু আসলে বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমান রয়েছিল সেই বিমানটি ভিতরের দিকে ঢুকে যায়। এবং সেখানে ঢুকে যাওয়ার পর আকাশেই যখন বিমানটি ছিল, যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তারা কিন্তু বলছেন যে আকাশেই কিন্তু বিমানটি বিস্ফোরণ ঘটে, অর্থাৎ বিমানে আগুন ধরে যায়। তখন কিন্তু এই মাঠের একটি কর্নারে কিন্তু যে বিমানটি চালনা করছিলেন তিনি পড়ে যায়। এবং যখন বিমানটি আসলে পড়ে, যেহেতু এই যে ভবনটি রয়েছে হায়দার আলী ভবন, এই ভবনের যে প্রবেশ মুখ, অর্থাৎ যেটি দিয়ে শিক্ষার্থীরা এই ভবনটিতে প্রবেশ করে, সেই প্রবেশ মুখেই কিন্তু এই বিমানটি পড়ে যায়, যার কারণে কোনো ক্লাসরুম থেকে শিক্ষার্থীরা বাইরে বের হতে পারেনি। আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি যে গতকাল কিন্তু স্কুলের যে ক্লাসের যে সময়, সেই সময় কিন্তু শেষ হয়ে যাওয়ার পর শিক্ষার্থীরা কোচিংরত অবস্থায় ছিল যারা, তারা কিন্তু এখানে অবরুদ্ধ হয়ে যায়। বিমানটি যখন এখানে পড়ে, এটি যেহেতু প্রাইমারি সেকশন, সেখানে প্রাইমারি শাখার যে সকল শিক্ষার্থীরা অর্থাৎ 2-3 বাচ্চা কাচ্চা যারা রয়েছে তারা কিন্তু এখানে পড়ে যায়। সাধারণত আমরা দেখি যে আগুনের উত্তাপ 100 ডিগ্রি যদি পার হয়ে যায় তখনই কিন্তু দেখি তার উত্তাপ কিন্তু অত্যাধিক গরম হয়ে যায়, কিন্তু এই বিমান বিস্ফোরণের ফলে এখানে কিন্তু হাজারের অধিক তাপমাত্রা চলে গিয়েছে। এবং তীব্র যে আগুনের উত্তাপ, সেই উত্তাপের কারণে অধিকাংশ শিক্ষার্থীরা কিন্তু পুড়ে গিয়েছে এবং তাদেরকে এখানে উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে আসর পর্যন্ত। এবং তারপরে এখান থেকে ধ্বংসপ্রাপ্ত বিমানটিকে সরিয়ে নেওয়া হয়েছে। এবং আমরা দেখছি যে আজকে এই মুহূর্তে সকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা জমায়েত হতে শুরু করেন দিয়াবাড়ির যে গুলচত্বর রয়েছে সেই গুলচত্বর, এবং সেখান থেকে তারা একটি মিছিল নিয়ে চলে আসে তাদের কলেজে। এবং আমরা জানতে পারি যে কিছুক্ষণ আগে যখন দুইজন উপদেষ্টা এখানে আসেন, অর্থাৎ আইন উপদেষ্টা যে রয়েছেন আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা ডক্টর সিয়ার আবরা, তিনি যখন এখানে আসেন এবং তারপর কিন্তু এসেছেন প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব রয়েছে শফিকুল আলম, তিনিও যখন আসেন, অর্থাৎ 3 জন কিন্তু এই মুহূর্তে অবরুদ্ধ রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি তারা অবরুদ্ধ অবস্থায় ঠিক এই ভবনটিতে রয়েছে, শিক্ষার্থীরা তাদেরকে অবরুদ্ধ করে রেখেছেন। এবং বেশ কিছু শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন। এই মুহূর্তে শিক্ষা ভবন অভিমুখে কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা তারা মিছিল নিয়ে রওনা হয়েছেন, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন, শিক্ষা ভবনের দিকে যাচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে বিমান কিন্তু আকাশে কন্টিনিউয়াস উড়াউড়ি করছে। অনেকেই আশঙ্কা করছেন যে এই পুরো এলাকা জুড়ে যেহেতু বিমান আকাশে বারবার উড়াউড়ি করে, তার মানে যে কোনো সময় যে কোনো বিমান পড়ে এইভাবে মানুষ মারা যেতে পারে। যারা রয়েছেন কর্তৃপক্ষ, বাংলাদেশ বেসামরিক বিমান এবং সরকারি যে সকল বিমান রয়েছে, আবার বিমান বাহিনীর যে সকল বিমান রয়েছে, সেই বিমানগুলোকে যাতে মডিফাই করা হয়, সমস্ত বিমান যাতে চেক করা হয়, পুরনো সমস্ত বিমানগুলোকে যাতে ধ্বংস করে দেওয়া হয়, নতুন করে আধুনিক যুগের যে সকল বিমান সেই বিমানগুলো যাতে চালু করা হয়। পাশাপাশি অনেকেই বলেছেন যে যেহেতু ঢাকা শহর একটি জনবহুল জায়গা এবং এই জনবহুল জায়গায় বিমান বাহিনীর যে সকল সদস্যরা রয়েছে তারা যাতে করে তাদের যে ট্রেনিং কার্যক্রম এটি যাতে এই জায়গার মধ্যে না করে, উন্মুক্ত কোনো জায়গায়, অর্থাৎ সমুদ্রবর্তী অঞ্চল হতে পারে বা কোনো একটি চরের ভিতরে হতে পারে বা এমন কোনো জায়গায় যে জায়গায় জনবসতি খুবই কম, সেই জায়গায় কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে সেই জায়গায় যাতে বিমান বাহিনীর ঘাঁটি করা হয়, সেখানে যাতে প্রশিক্ষণ দেওয়ানো হয়। জনবহুল জায়গাগুলোতে সাধারণত আমরা দেখি যে যখন কোনো দুর্ঘটনা ঘটে সেই ইনসিডেন্টের পরিমাণ কিন্তু অনেক বেশি হয়ে যায়। গতকাল থেকে আজ পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি সরকারি হিসাব অনুযায়ী 25 জন কিন্তু নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 150 শতাধিক। এবং স্কুলে আসার পর আমরা যেটি জানতে পেরেছি শিক্ষক সহ অসংখ্য শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন যে 35-এর অধিক কিন্তু শিক্ষার্থীরা নিহত হয়েছেন। পাশাপাশি প্রায় 200-র মতো কিন্তু মানুষ আহত হয়েছেন। এবং এমনটি মিশ্র প্রতিক্রিয়ার এক পর্যায়ে শিক্ষার্থীরা দাবি করছেন যে যাতে করে লাশের যে সঠিক হিসাব, সেই হিসাবটি যাতে প্রেরণ করা হয়। যেহেতু এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান এবং অত্যন্ত উন্নত মানের প্রতিষ্ঠান, এখানে কিন্তু প্রত্যেকটি ছাত্রছাত্রী একদম সঠিক হিসাবটি কিন্তু রয়েছে। অভিভাবক যারা রয়েছে তাদের কাছ থেকেও কিন্তু লুকোচুরি কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে এই যে সঠিক তথ্যটি যাতে খুব শীঘ্রই প্রকাশ করা হয় তারই দাবি কিন্তু করছেন শিক্ষার্থীরা। এবং আমরা দেখছি এই মুহূর্তে 2 জন উপদেষ্টাকে এবং প্রেস সচিবকে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এই ছিল সর্বশেষ পরিস্থিতি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানকার আন্দোলনের।